ঝিনাইদহে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। এ ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজন ছাত্রদল নেতার নামে মামলাও দায়ের করা হয়েছে। এবার এ বিষয়ে মুখ খুলেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। 23 মে শনিবার এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন এই নেতা। রাশেদ খান লিখেছেন, ঝিনাইদহ 2 সদর আসনের বর্তমান সংসদ সদস্য হলেন জামায়াতে ইসলামীর আলী আজম মোহাম্মদ আবু বকর। তিনি নাসিরউদ্দিন পাটোয়ারীকে উদ্ধারে ন্যূনতম এগিয়ে আসেননি। নাসিরউদ্দিন পাটোয়ারীর নিজের লাইভে শোনা গেল, এটা ছাত্র শিবিরের সভাপতির এলাকা, তাকে সহ সবাইকে বলা হয়েছে, তিনিও আসেননি। শুরুতে শিবিরের কিছু ছেলেপেলে নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে থাকলেও সম্ভবত সিনিয়রদের পরামর্শে তারা সরে পড়ে। এক্ষেত্রে নাসিরউদ্দিন পাটোয়ারীর সাথে এনসিপি নেতা তারেক রেজার কিছু নিজস্ব ভাই ব্রাদার ও এনসিপির অল্প সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকে। এমনকি গতকাল মিডিয়া বা ফেসবুকে তারেক রেজারও কোনো বক্তব্য শুনলাম না। সে একজন হাফিজ মানুষ, সে আমার কলেজ ফ্রেন্ড সালাউদ্দিনের আপন ছোট ভাই। ছোটবেলা থেকে আমাদের একসাথে বেড়ে ওঠা। সালাউদ্দিনও ঘটনাস্থলে উপস্থিত ছিল। নাসিরউদ্দিন পাটোয়ারী আমার নাম নেওয়ায় সেও লজ্জা পেয়েছে। তারেক রেজা সম্ভবত নাসিরউদ্দিন পাটোয়ারীর মিথ্যাচারের দায় নিতে চায়নি, এজন্য সেও চুপচাপ ছিল। পাটোয়ারী মিথ্যাচার করেছে উল্লেখ করে তিনি লিখেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারী লাইভে মিথ্যাচার করল। এটা আইনমন্ত্রীর এলাকা, এটা আইনমন্ত্রীর এলাকা বা আসন নয়। তিনি শৈলকুপা থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এটা ঝিনাইদহ সদর থেকে প্রায় 22 কিলোমিটার দূরে। ঝিনাইদহে 4টি আসনের মধ্যে 3টি আসন জামায়াতে ইসলামী পেয়েছে। আইনমন্ত্রী কেমন মানুষ সেটা জামায়াতের 3 জন এমপির কাছে গিয়ে জিজ্ঞেস করলে উত্তর পাবেন। নাসিরউদ্দিন পাটোয়ারীর মিথ্যাচারে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরাও লজ্জা পেয়েছে উল্লেখ করে রাশেদ লিখেছেন, ঝিনাইদহে বিএনপি জামায়াতের রাজনৈতিক ও মতাদর্শের পার্থক্য থাকলেও সেটা রাজনৈতিক সংঘর্ষের পর্যায়ে নেই। হয়তো নাসিরউদ্দিন শান্ত ঝিনাইদহকে অশান্ত করতেই সেখানে গিয়েছিল। জামায়াত শিবিরের উচিত হবে তার ফাঁদে পা না দেওয়া। সে চাচ্ছে সারা দেশে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ বাধুক, কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মিথ্যাচার, চরিত্র হনন, গালিগালাজ ও সাংঘর্ষিক রাজনীতি কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।